একটি রয়্যাল গোল্ডের লাইনার আপনাদেরকে সম্পূর্ণ আনবক্স করে দেখানো হবে কিভাবে আপনারা সেটিং করবেন। এই যে রিংগুলো এখানে আছে, এখানে পিস্টন আছে। এই 170 আর 170 যে ইঞ্জিনটিকে বলা হয় ডিজেল ইঞ্জিন, ওইটার লাইনার কিভাবে আপনারা সেট করবেন আমি সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন একটি লাইনার আনবক্স করলাম। এখানে লেখা আছে রয়্যাল গোল্ড, কোদাই করে লেখা আছে। এরপরে আপনার এই প্যাকেটের গাড়ি লেখা আছে রয়্যাল গোল্ড। এই লাভারিং দুইটা অ্যাডজাস্ট করা আছে লাইনারের সাথে। দেখি পিস্টন, এই যে দেখেন পিস্টনটা কিন্তু একদম সেটিং। দেখেন আবার একদম সেটিং। এখন আপনারা রিং কিভাবে ইউজ করবেন, এইভাবে আগে মাইপার দিকে নেবেন। এই জায়গাটা কতটুক ক্লিয়ার থাকে, বেশি ক্লিয়ার লাগা যাবে না, আবার বেশি ক্লিয়ার লাগলে আপনার মোবিল খাইব। দেখেন একদম একুরেট। এইভাবে আপনারা করে নিলে, আর রিং যদি বড় ছুটি হয় তাহলে একটু রেড দিয়ে বসা একটু কয় করে নেবেন, নিয়ে এইভাবে সুন্দর করে এই পিস্টনটাতে এইভাবে দিয়া আপনারা দেখে নিতে পারেন। দেখেন একুরেট একদম। প্রত্যেকটি রিংয়ে কিন্তু এইভাবে দেখে নিতে হবে, কারণ রিং লম্বা বাড়ি হয়। সবগুলা এইভাবে সেটিংটা করে নেবেন, তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনের কোনো সময় সমস্যা হবে না। এই যে দেখেন, আর রয়্যাল গোল্ড মালটা কিন্তু অনেক ভালো, ফিনিশিংও ভালো, সব কিছুর মাধ্যমে পারফেক্ট। এই জন্য আমি সব রিং কিন্তু একবারে সেটিং করে আপনাদেরকে দেখাইলাম। এখন আপনারা পিস্টনে কীভাবে রিং দিয়ে ইউজ করবেন। এই যে এখানে একটা তার আছে, এই তারটা এভাবে দিবেন, রিংয়ের গার্ডের মধ্যে দিয়া যেটাকে বলা হয় মোবিল রিং, ওইটা দিবেন। এই যে এইভাবে আপনারা সহজেই একটা ইঞ্জিন ফিটিং করতে পারবেন। আবার যেটাকে বলা হয় কম্প্রেসর রিং, এটা কিন্তু গার্ড আছে, এই গার্ডগুলো দেখে লাগাইবেন। আমি ফিটিংটা করে নিলাম, আপনারা কিন্তু একদম সহজভাবে করে নিতে পারবেন। এই যে গার্ডগুলো সবসময় দেখে লাগাইবেন, তাহলে আপনার ইঞ্জিনের কোনো সমস্যা হবে না। একদম পারফেক্ট। এই যে আমি রিংগুলা ফিটিং করে নিলাম সম্পূর্ণ। এখন খালি কানেক্টিংটা বইরা তারপর কিন্তু আমি এই লাইনারের ভিতরে দিতে পারবো। আপনারা যদি এইভাবে করে নেন তাহলে অবশ্যই ইঞ্জিন ভালো চলবে। আর এই মালগুলো কিন্তু অনেক পারফেক্ট, অনেক ভালো, ইউজ করতে অনেক ভালো। একেবারে আপনার একবার লাগাইলে 6 মাস চলে।